খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ 22 তারিখ রবিবার। জানাবো আজকের বাছাই করা 30টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন। সায়ন্তিকা গো ব্যাক, চোর এমএলএ গো ব্যাক স্লোগান বিজেপির। সজলের বিরুদ্ধে বহিরাগতদের এনে অশান্তির অভিযোগ, সায়ন্তিকার পোস্টার লাগানো ঘিরে উত্তপ্ত বরানগর। শ্রমিক শুভেন্দু প্রার্থীপদ বিক্রি করেছে, সল্টলেকে বিজেপির পার্টি অফিসে ফের বিক্ষোভ। কোন বুথে ওয়েবকাস্টিং 8 ঘন্টার বেশি বন্ধ থাকলেই সেখানে পুনর্নির্বাচন, স্পষ্ট করল কমিশন। বিজেপির অসন্তোষ রানাঘাটেও 2 কেন্দ্রে প্রার্থী বদলের দাবিতে কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর। আরে আমি কামিয়ে দিচ্ছি, প্রচারে বেরিয়ে ভোটারের দাড়ি কাটতে বসে গেলেন বিজেপি প্রার্থী, টক্কর হিরণকে। ঈদের দিন রক্তাক্ত মুর্শিদাবাদ, জমি বিবাদে বৃদ্ধা সহ 5 জনকে কোপালো দুষ্কৃতীরা। ভোটের 5 দিন আগে থেকেই থানা ক্ষমতা কাটছে কমিশন, রাজ্যে কি তবে অঘোষিত রাষ্ট্রপতি শাসন? তৃণমূল আর দল নেই, টিকিট না পেয়ে কাঁদতে কাঁদতে কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ খোকন। এবার 3 মাসের খাদ্যশস্য একসঙ্গে মিলবে রেশনে, আমজনতার জন্য বিরাট ঘোষণা কেন্দ্রের। সেবাশ্রয়ের পর এবার ভোট চেয়ে নন্দীগ্রামে পাথর প্রতিমা থেকে মঙ্গলে প্রচার শুরু করে শুভেন্দুর কেন্দ্রে বুধাই অভিযানে অভিষেক। হুমায়ুনকে জোটে নিতে নারাজ আইএসএফ, ধাক্কা খেয়েও বিধায়কের বার্তা, নওসাদ ও অধীর ডাকে জেতাবো। সিপিএম কংগ্রেসকে মুছেছি, একই হাল করব বিজেপিরও। ভোট প্রচার সরগরম, কেষ্ট বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়েছেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। চুঁচুড়ায় গৃহবধূর রহস্য মৃত্যু, পিটিয়ে খুনের অভিযোগ তুলে শ্বশুরবাড়িতে ভাঙচুর, পরিবারের উত্তপ্ত এলাকা। অধিকার কেড়ে নিতে দেব না, রেড রোডে ঈদের অনুষ্ঠান থেকে বিজেপি কমিশনকে হুঁশিয়ারি মমতার। শুধু সুবিচার নয়, নারী সুরক্ষা সুনিশ্চিত করতে চাই, বিতর্কের মাঝে পদ্মপ্রার্থী হওয়া নিয়ে সাফাই অভয়ার মায়ের। শুভেন্দুর উস্কানিতে ছেঁড়া হলো তৃণমূলের পোস্টার, মমতার কেন্দ্রে অশান্তিতে বিজেপির বিরুদ্ধে কমিশনে নালিশ। আমি তোমাদেরই লোক, প্রার্থী না হয়েও পিতৃশোক ভুলে ভোট প্রচারে ঝাঁপালেন মুকুল পুত্র শুভ্রাংশু। তোলা তুলতে পারিনি তো তাই, আবার বিস্ফোরক তৃণমূলের আরেক বিদায় এমএলএ। ভারতমুখী জাহাজকে ছাড়ের অনুরোধ, ঈদের শুভেচ্ছা জানিয়ে ইরানের প্রেসিডেন্টকে ফোন মোদির। ভোটের আগেই বড় বিপর্যয়, প্রার্থী হয়ে পিতৃহারা হলেন স্বপ্না বর্মন। বালি থেকে শুভেন্দু অধিকারী প্রার্থী হলে হারিয়ে দিতাম, দাবি তৃণমূল প্রার্থী কৈলাসের। সোমবার সন্ধ্যায় প্রকাশিত হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, জেলা শাসকদের প্রস্তুত থাকার নির্দেশ। বাড়ি বদল, সোমবার থেকে নতুন ঠিকানা পাচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ইরানে ঢুকে লুকোনো ইউরেনিয়াম খুঁজে আনবে আমেরিকা, ভয়ঙ্কর কমান্ডো বাহিনী পাঠাচ্ছে ট্রাম্প। আরজি করে মৃত্যুর রেশ কাটার আগেই সরকারি হাসপাতালের লিফটে অশান্তি, মাথা পাঁচল স্বাস্থ্যকর্মীর। সিডনিতে চাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ, কলকাতা থেকে উদ্ধার কাশ্মীরের 2 যুবক। ঈদে অগ্নিগর্ভ বাংলাদেশ, নামাজ শেষেই ভাঙচুর, লুটপাট ফরিদপুরে, হঠাৎ কেন অশান্তি? যুদ্ধের আবহে ইরানে তেল কিনবে ভারতীয় সংস্থা, মার্কিন ছাড়ের পরই তৎপরতা। একবার এখানে দাঁড়াচ্ছে, একবার ওখানে, পরিযায়ী প্রার্থী বলে চাঁচাছোলা আক্রমণ কল্যাণের। অসমের 17 আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের, নজর বাঙালি ও সংখ্যালঘু ভোটে। চন্দ্রনাথের বিরুদ্ধে শিক্ষক নিয়োগ দুর্নীতিকে হাতিয়ার করে প্রচার বিজেপির। লিফটম্যানেরা গান শুনছিলেন, ডাকলেও সাহায্য মেলেনি, আদালতে অভিযোগ পরিবারের 6 দিনের পুলিশি হেফাজতে ধৃতরা। ঈদের আগে কালবৈশাখের তাণ্ডব, বীরভূমে ভেঙে পড়ল একাধিক বাড়ি, আশ্রয়হীন পরিবারগুলি। রবি সন্ধ্যায় ভবানীপুরে কর্মী সভা মমতার, হাই ভোল্টেজ আসন থেকে প্রচার শুরু ঘরের মেয়ের। রেজিনগরে প্রার্থী বদলের দাবিতে ধুমধমার কাণ্ড, তুমুল বিক্ষোভ বিজেপি কর্মীদের। বাংলার মতো উত্তরপ্রদেশেও আমলা বদল হবে তো? বাংলার পুলিশ প্রশাসনের রদবদল নিয়ে কমিশনকে প্রশ্ন অখিলেশের। ভোট মিটলেই বাড়বে পেট্রোল ডিজেলের দাম, আরও মহার্ঘ হবে গ্যাস, ভবিষ্যৎবাণী রাহুলের। কামদুনি টুম্পা কয়ালকে এবার বিজেপির প্রার্থী, শ্রমিকের সঙ্গে সাক্ষাতে বাড়ছে জল্পনা। দুবাইয়ে গিয়ে দোস্তি করে ভারতে এসে ভুলে যান, ঈদে মোদীকে চাঁচাছোলা আক্রমণ মমতার। প্রার্থী বদলের দাবিতে বিদ্রোহ অব্যাহত, খড়গপুর রানাঘাটে বিজেপি কার্যালয়ে ভাঙচুর চালালেন কর্মীরা, ক্ষোভ বালিতেও। পাকিস্তান সন্ত্রাসের মদদ বন্ধ করা না পর্যন্ত সিন্ধু জলশক্তি স্থগিতই থাকবে, ফের জানালো নয়াদিল্লি।
আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের কাছে সঠিক ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তবে দয়া করে একটি লাইক দিন। আপনার একটি লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। পোস্টার লাগানো ঘিরে উত্তপ্ত বরানগর। সজলের বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে অশান্তির অভিযোগ সায়ন্তিকার। ভোটের আগে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত বরানগর। পোস্টার লাগানোকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় গোপাললাল ঠাকুর রোডে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি। ধস্তাধস্তি, মারধর, স্লোগান পাল্টা স্লোগানে এলাকা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় বিশাল পুলিশ বাহিনী, র্যাফ ও কেন্দ্রীয় বাহিনী। ঘটনাস্থলে পৌঁছে মুখোমুখি হন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী সজল ঘোষ, আর তাতেই চরমে ওঠে উত্তেজনা। স্থানীয় সূত্রে খবর, গোপাললাল ঠাকুর রোডে পোস্টার লাগানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা। সায়ন্তিকা এলাকায় পৌঁছতেই বিজেপি কর্মীদের স্লোগান পাল্টা স্লোগানে জবাব দেয় তৃণমূল। মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশের উপস্থিতিতেই দুপক্ষ ধস্তাধস্তি এবং হাতাহাতিতে জড়িয়ে পড়ে বলে অভিযোগ। চরম উত্তেজনার জেরে কার্যত থমকে যায় গোটা গোপাললাল ঠাকুর রোড। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। আর তৃণমূলের অভিযোগ, তাদের পোস্টার লাগাতে বাধা দিয়ে বিজেপি কর্মীরা মারধর করে এবং বহিরাগত এনে অশান্তি ছড়ায়। তৃণমূল প্রার্থী সায়ন্তিকার দাবি, আমাদের শান্তিপূর্ণ প্রচারের মধ্যে হঠাৎ করে বাধা দেওয়া হয়। প্রতিবাদ করতেই আমাদের কর্মীদের মারধর করা হয়েছে। মহিলা কর্মীদেরকেও ছেড়ে দেওয়া হয়নি। বাইরে থেকে বহিরাগত এনে হকি স্টিক দিয়ে আক্রমণ করা হয়েছে। শান্ত বরানগরকে অশান্ত করার চেষ্টা চলছে। এর জবাব দেবে মানুষ। পাল্টা বিজেপির অভিযোগ, তাদের ফ্লেক্স ছিঁড়ে তৃণমূল নিজেদের পোস্টার লাগিয়েছে এবং প্রতিবাদ করলে হামলা চালিয়েছে। বিজেপি প্রার্থী সজলের দাবি, আমাদের কার্যালয়ের সামনে লাগানো ফ্লেক্স ফেস্টুন ছিঁড়ে ফেলে জোর করে তৃণমূলের পোস্টার লাগানো হয়েছে। স্থানীয় কাউন্সিলের নেতৃত্বে এই কাজ হয়েছে। জনগণ যদি বিদ্রোহ করে সেটা আমাদের হাতে থাকবে না। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে। ভোটের ঠিক আগে পোস্টার টানাটানি থেকে সরাসরি সংঘর্ষ। এতেই স্পষ্ট ইঙ্গিত, নির্বাচন যত এগোবে ততই উত্তাপ বাড়বে বরানগরে। ঈদের দিন রক্তাক্ত মুর্শিদাবাদ। জমি বিবাদে বৃদ্ধসহ 5 জনকে কোপালো দুষ্কৃতীরা। ঈদের দিন রক্তাক্ত মুর্শিদাবাদের কান্দে জমি বিবাদে ভাইপোর হয়ে কথা বলায় বন্দুক এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা কাকার উপর, আর তাকে বাঁচাতে গিয়ে আহত তার ছেলে থেকে নাতিরা। 5 জনকে গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহতদের নাম তৌহিদ শেখ, বয়স 70, তার 2 ছেলে আমিরুল শেখ, বয়স 50 এবং রবিউল শেখ, বয়স 35। তৌহিদের 2 নাতি আসিফ, বয়স 18 এবং বানারুল, বয়স 25। আহত হয়েছেন তারাও। তারা কান্দি থানার হাটপাড়া গ্রামের বাসিন্দা। জানা গেছে, এলাকার আজিম শেখের সঙ্গে জমি বিবাদ রয়েছে তৌহিদ শেখের ভাইপো শাহজাহান শেখের। অভিযোগ, ভাইপোর হয়ে কথা বলায় কাকা এবং তার ছেলে নাতিদের ওপর হামলা চালানো হয়। আহতদের পরিবার সদস্যদের অভিযোগ, ঈদের দিন সকালে আজিম এবং তার স্ত্রী প্রথমে তাদের বাড়িতে আসে। বচসার মাঝে আজিম আগ্নেয়াস্ত্র বার করে তৌহিদের মাথায় ধরে। সেই সময় ধস্তাধস্তি বাঁধে। তৌহিদকে বাঁচাতে ছুটে আসেন তার ছেলে এবং নাতিরা। কেড়ে নেওয়া হয় বন্দুক। অভিযোগ, তারপর আজিমের ছেলে সহ আরও 3 জনই বন্দুক নিয়ে ফের হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। আর এই ঘটনার পর আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে অবস্থার অবনতি হলে তাদের মুর্শিদাবাদ মেডিকেলে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। সৌজন্যের আড়ালে লড়াই। ঈদের সকালে উত্তরপাড়ায় মীনাক্ষী শীর্ষণ্য মোলাকাত, পরে মীনাক্ষীকে বিঁধলেন কল্যাণ। ঈদের সকালে কোন্নগরে সৌজন্য বিনিময়ের মধ্যে শুরু হলো রাজনৈতিক বাকযুদ্ধ। শনিবার সকালে উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী তথা নিজের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে বেরিয়েছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানে বাম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা হলে দুজনের মধ্যে সৌজন্য বিনিময় হয়, কিন্তু পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আক্রমণাত্মক মেজাজে ধরা দিলেন কল্যাণ। মীনাক্ষী মুখোপাধ্যায়কে নাম না করে পরিযায়ী প্রার্থী বলে বিঁধলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, একবার এখানে দাঁড়াচ্ছে, একবার ওখানে দাঁড়াচ্ছে এবং হারছে। এবার উত্তরপাড়ায় হারলে পরের বারের জন্য আগে ভাগে জায়গা ঠিক করে রাখুন। বাম আমলের 34 বছরের সমালোচনা করে তিনি আরও বলেন যে সিপিএমের আর মুখ দেখানোর কোনো জায়গা নেই।
এখনও উত্তরপাড়ায় বিজেপি প্রার্থীর নাম ঘোষণা না হওয়া নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি কল্যাণপুত্র শীর্ষণ্য। তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তোপ দাগেন নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন নির্দিষ্ট রাজনৈতিক দলের নির্দেশে অগণতান্ত্রিকভাবে কাজ করছে এবং সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আঘাত করছে। নির্বাচন কমিশনারকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, আমি জ্ঞানেশ কুমারকে ইনভাইট করছি, আপনি উত্তরপাড়ায় প্রার্থী হন, আপনাকেও হারিয়ে দেব। তৃণমূল প্রার্থী শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় অবশ্য বিষয়টিকে ব্যক্তিগত লড়াই হিসেবে দেখতে নারাজ। মীনাক্ষীর সঙ্গে কুশল বিনিময়ের পর তিনি জানান, ঈদের দিন শুভেচ্ছা জানাতে এসেছিলাম, এটা ব্যক্তিগত লড়াই নয়, লড়াইটা আসলে মতাদর্শের। এবার 3 মাসের খাদ্যশস্য একসঙ্গে মিলবে রেশনে, আমজনতার জন্য বিরাট ঘোষণা কেন্দ্রের। দেশের কোটি কোটি রেশন কার্ডধারীদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্র সরকার। চলতি বছরের এপ্রিল থেকে একই সঙ্গে 3 মাসের খাদ্যশস্য বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। যদিও এই সিদ্ধান্ত বাস্তবসম্মত নয় বলে দাবি করে আপত্তি জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। সরকারের দাবি, এই সিদ্ধান্তের ফলে দেশের প্রায় 80 কোটির বেশি উপভোক্তা সরাসরি উপকৃত হবে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের আওতায় থাকা উপভোক্তাদের এপ্রিল মাসে এপ্রিল, মে এবং জুন এই 3 মাসের রেশন একসঙ্গে দেওয়া হবে। আগের মতোই প্রত্যেক উপভোক্তা মাথাপিছু 5 কেজি করে চাল বা গম পাবেন। নতুন ফসল সংগ্রহের আগে গুদামে থাকা খাদ্যশস্য দ্রুত বিতরণের উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে রেশন দোকানে ভিড় কমবে এবং উপভোক্তারা একবারেই 3 মাসের খাদ্যশস্য সংগ্রহ করতে পারবেন। বিশেষ করে গ্রামীণ এবং নিম্ন আয়ের মানুষের জন্য এটি বড় স্বস্তি বলেও দাবি করছে কেন্দ্র। এদিকে রেশন ডিলারদের সংগঠনের জাতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক, খাদ্য এবং গণবন্টন মন্ত্রী প্রহ্লাদ যোশীর কাছে একটি চিঠি দিয়ে তাদের আপত্তির কথা জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, এপ্রিল 2026 থেকে একসঙ্গে 3 মাসের খাদ্যশস্য বিতরণের সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়। ফেয়ার প্রাইস শপগুলিতে 3 মাসের রেশন মজুত রাখার মতো পর্যাপ্ত জায়গা নেই বলে দাবি করা হয়। এর ফলে খাদ্যশস্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলেও সংগঠনের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের সময় একসঙ্গে রেশন দিলে উপভোক্তাদের কাছেও খাদ্যশস্য সংরক্ষণ করা কঠিন হবে বলে মত প্রকাশ করা হয়। ফেডারেশনের দাবি, পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই কেন্দ্রের কাছে 3 মাসের রেশন একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে রাজ্যের গুদাম ব্যবহার করে খাদ্যশস্য সংরক্ষণ এবং ওপেন মার্কেট সেল স্কিম পুনরায় চালুর প্রস্তাবও দেওয়া হয়। সিডনিতে চাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ, কলকাতা থেকে উদ্ধার কাশ্মীরের 2 যুবক। সিডনিতে চাকরির প্রলোভন দেখিয়ে 2 কাশ্মীরি যুবককে অপহরণ করে কলকাতায় আটকে রাখার অভিযোগ। পূর্ব কলকাতার প্রগতি ময়দান এলাকার একটি হোটেল থেকে জম্মু কাশ্মীর পুলিশ উদ্ধার করল ওই 2 যুবককে। এই ঘটনায় 5 জনকে পুলিশ গ্রেফতার করেছে। তারা হরিয়ানার পানিপথের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম সুশীল, প্রশান্ত, প্রবীণ কুমার, বংশ মুজল, মোহাম্মদ সমীর আনসারি। অভিযুক্তরা সোশ্যাল মিডিয়ায় ওই 2 জম্মু কাশ্মীরের যুবককে অস্ট্রেলিয়ার সিডনিতে চাকরির টোপ দেয়, আর তারা সেই ফাঁদে পা দিলে তাদের কলকাতায় আসতে বলা হয়। এরপর প্রগতি ময়দান থানা এলাকার একটি হোটেলে তাদের প্রায় 6 দিন ধরে আটকে রাখা হয়। এরই মধ্যে কাশ্মীরি ওই যুবকদের পরিবারের সদস্যদের ভিডিও কল করে 30 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবারের সদস্যরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। জম্মু কাশ্মীর পুলিশ মোবাইলের সূত্র ধরে কলকাতা পুলিশের সাহায্যে ওই হোটেলে অভিযান চালায়। হোটেল থেকে হাত পা বাঁধা অবস্থায় ওই 2 যুবককে উদ্ধার করা হয়। বেগতিক বুঝে হরিয়ানার বাসিন্দা ওই 5 অপহরণকারী পালানোর চেষ্টা করে, কিন্তু তার আগেই তাদের পুলিশ গ্রেফতার করে। পুলিশের মতে এর আগে তারা অন্য রাজ্যে একইভাবে অপহরণের ঘটনা ঘটিয়েছে। ধৃত 5 জন উদ্ধারের পর অপহৃত যুবকদের কাশ্মীরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চুঁচুড়ায় গৃহবধূর রহস্য মৃত্যু, পিটিয়ে খুনের অভিযোগ তুলে শ্বশুরবাড়িতে ভাঙচুর, পরিবারের উত্তপ্ত এলাকা। চুঁচুড়ায় গৃহবধূর রহস্য মৃত্যু, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। মৃতার বাপের বাড়ির অভিযোগ, তাকে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় বধূর শ্বশুরবাড়িতে ভাঙচুর চালায় মৃতার পরিবার। ঘটনায় জখম মৃতার শাশুড়ি। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। মৃতার নাম মৌমিতা চক্রবর্তী, তার বাপের বাড়ি সাঁকরাইলে। প্রায় বছর আড়াই আগে কাপাসডাঙ্গায় দীপঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বিয়ে হয়।
দম্পতির এক পুত্র সন্তান রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন মৌমিতার ওপর শারীরিক এবং মানসিক অত্যাচার চালাতেন। 3 থেকে 4 মাস আগে বাপের বাড়িতে চলে যান মৌমিতা। পরিবারের দাবি, সেই সময় তাকে বুঝিয়ে ফের শ্বশুর বাড়িতে নিয়ে যান দীপঙ্কর। তারপর থেকে পরিবারের সঙ্গে মৌমিতার যোগাযোগ ছিল না বলেই দাবি। আর এই আবহে শনিবার দীপঙ্কর বধূর বাপের বাড়িতে ফোন করে জানান, ঘর থেকে মৌমিতার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে, তিনি আত্মঘাতী হয়েছেন। এরপরে বধূর বাপের বাড়ির লোকজন কাপসা ডাঙায় এসে দীপঙ্করদের বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। মৃতার ভাই শান্তনু চক্রবর্তী বলেন, দিদিকে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দিয়েছে। আমরা এসে পর্যন্ত এখনও দেহ দেখতে পারিনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চুঁচুড়া থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে কি করে মৃত্যু তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে পরিষ্কার হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। এদিকে সোমবার সন্ধ্যায় প্রকাশ অতিরিক্ত ভোটার তালিকা। জেলা শাসকদের সতর্ক করল নবান্ন। নবান্নের নির্দেশ, ভোটার তালিকা প্রকাশ ঘিরে কড়া নজরদারি ব্যবস্থা। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশকে কেন্দ্র করে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল রাজ্য সরকার। 21শে মার্চ শনিবার জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে নবান্নের স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতর জানিয়েছে, আগামী 23শে মার্চ সন্ধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশিত হতে পারে। এই পরিস্থিতিতে সম্ভাব্য ভিড় নিয়ন্ত্রণ, সংবেদনশীল এলাকায় কড়া নজরদারি এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সব জেলার জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় পরিকাঠামোগত ব্যবস্থাও রাখতে বলা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের বিষয়টি জানিয়ে সমন্বয় রেখে কাজ করার কথা উল্লেখ করা হয়। নির্বাচনকে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই প্রশাসনের এই আগাম সতর্কতা বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে এই বার্তা প্রশাসনের সর্বস্তরে পৌঁছে দেওয়া হয়েছে। সোমবার দুপুর থেকে প্রতিটি থানাকে এলাকায় নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়। শহরের সংবেদনশীল এলাকাগুলিতে সন্ধ্যের পর থেকেই পুলিশের টহল জোরদার করতে বলা হয়েছে। প্রয়োজন বোধে বিভিন্ন সংবেদনশীল এলাকাগুলিতে যে স্থানীয় থানা রয়েছে সেখানে সোমবার দুপুরের মধ্যে কেন্দ্রীয় বাহিনী মজুত রাখার পরামর্শ দেওয়া হয়। প্রয়োজন হলে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এলাকায় এলাকায় আগাম রুট মার্চ করে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার রাতে সমস্ত থানার ওসি এবং অতিরিক্ত ওসিদের সতর্ক থাকতে বলা হয়। গভীর রাত পর্যন্ত এলাকায় নজরদারি চালাতে বলা হয়েছে। কোথাও কোনো যদি অপ্রীতিকর ঘটনা ঘটে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার সিইও দপ্তরে দুপুর 2টো থেকে বৈঠক পুলিশ সিএপিএফ আধিকারিকদের সাথে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং নির্বাচনের আইন শৃঙ্খলা রক্ষা নিয়ে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে ওই বৈঠকে। মেয়ের নামে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা বরদাস্ত নয়। বাম প্রার্থী কলতানের বিরুদ্ধে ফুঁসিয়ে উঠলেন অভয়ার বাবা মা। বিজেপির সদস্যপদ গ্রহণের পরে তৃণমূলের পাশাপাশি সিপিএমের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন অভয়ার বাবা মা। সরাসরি পানিহাটির বাম প্রার্থী তথা আরজিকর আন্দোলনের মুখ কলতান দাশগুপ্তকে নিশানা করেছেন তারা। তাদের স্পষ্ট বার্তা, আন্দোলনের আবেগকে ভোটের মঞ্চে তোলা হলে তা মেনে নেওয়া হবে না। কলতান প্রসঙ্গে বলেন, আমার মেয়ের নামে আন্দোলন করছেন বলে তার নাম ভাঙিয়ে ভোটে দাঁড়াবেন, এটা আমরা সহ্য করতে পারবো না। নির্বাচনী লড়াইয়ে নামার পর অভয়ার বাবা মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কলতান। গোটা বিষয়টি ভালোভাবে নেননি অভয়ার অভিভাবকরা। তারা বলেন, আমার মেয়ের নামে আন্দোলন করেছেন বলে তার নাম ভাঙিয়ে ভোটে দাঁড়াবেন, এটা আমরা সহ্য করব না। সরাসরি নৈতিকতার প্রশ্ন তোলেন তিনি। বলেন, নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে যদি ভোটে জিততেই হয় তাহলে কিছু বলার নেই। আন্দোলন করেছে বলে আমার মেয়ের নাম ব্যবহার করতেই হবে এমন কোনো কথা নেই। ভোটে জেতার অনেক বিষয় আছে, তাহলে কেন শুধু আমার মেয়ের নামটাই ব্যবহার করা হবে? এ বিষয়ে কলতান দাশগুপ্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, শুধু আমরা না, গোটা পৃথিবীর মানুষ আন্দোলনে নেমেছিলেন একটাই দাবিতে, অভয়ার ন্যায় বিচার চাই। আগামী দিনেও অন্যায় হলে আমরা প্রতিবাদ জানাবো। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল বিজেপির হয়ে ভোটে লড়তে পারেন অভয়ার মা, কিন্তু বরাবরই তিনি জানিয়েছেন সুবিচার চান। রাজনীতিতে তারা নেই, কিন্তু গত বৃহস্পতিবার অভয়ার মা বিজেপির প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেন। শুক্রবার দম্পতি একসঙ্গে গেরুয়া শিবিরে যোগ দেন। ভোট প্রস্তুতি বুঝে নিতে বঙ্গ সফরে নিতিন। প্রচারের ঝাঁঝ বাড়াতে কলকাতায় রোড শো মোদির। পরিবর্তনের ডাক দিলেও বঙ্গে তৃণমূলের গভীর শিকড় উপড়ে ফেলা সহজ নয়। বঙ্গ বিজেপি নেতৃত্বের বডি ল্যাঙ্গুয়েজ যতই আগ্রাসী হোক না কেন, এই বাস্তব সত্যটা ভালোই বোঝে দিল্লি। তাই শুভেন্দুদের গালভরা গল্পের সঙ্গে বাস্তব পরিস্থিতি যাচাই করে নিতে আগামী সপ্তাহে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। এমনটাই জানা যাচ্ছে গেরুয়া শিবিরের তরফে।
পাশাপাশি বঙ্গ প্রচারের ঝাঁজ বাড়াতে কোমর বেঁধে মাঠে নামছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে একাধিক সভার পাশাপাশি কলকাতায় রোড শো করবেন তিনি। শোনা যাচ্ছে উত্তর কলকাতায় হবে এই রোড শো। 23 এবং 29 এপ্রিল বঙ্গে দু দফায় হতে চলেছে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে সিংহভাগ কেন্দ্রে প্রার্থীও দিয়ে দিয়েছে বিজেপি। আর এই অবস্থায় রাজ্যের দলের সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছেন নীতিন নবীন। বিজেপি সূত্রে খবর 24 থেকে 26 মার্চের মধ্যেই হতে চলেছে এই সফর। জানা যাচ্ছে এই সফরে রাজ্যে দলের সাংগঠনিক শক্তি বাজিয়ে দেখতে ম্যারাথন বৈঠক করবেন বিজেপি সভাপতি। আলাদা করে বৈঠক হবে রাজ্যের 5টি সাংগঠনিক জোনের নেতৃত্বের সঙ্গে। নীতিন ফিরে যাওয়ার পরে শুরু হবে হাই ভোল্টেজ প্রচার অভিযান। গোটা রাজ্য জুড়ে প্রচারে ঝাঁপাবেন মোদী শাহরা। বিজেপি সূত্রে খবর, মোদী সফরের দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও আশা করা হচ্ছে স্পষ্ট হবে রামনবমীর পরে বা 30 মার্চের পরে। এই নির্বাচনী জনসংযোগে একাধিক জনসভার পাশাপাশি থাকবে রোড শো। প্রথম ও দ্বিতীয় দফার ভোটের মাঝে কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী। 24 থেকে 27 এপ্রিলের মধ্যেই হবে সেই সব রোড শো। কারণ প্রথম দফার ভোট গ্রহণ হবে 23 এপ্রিল, আর তারপরে দ্বিতীয় দফার ভোটের প্রচারের শেষ দিন হবে 27 এপ্রিল। শুধু তাই নয়, কলকাতার পাশাপাশি মোদির রোড শো হতে পারে শিলিগুড়ি, দুর্গাপুর বা আসানসোলের মতো শহরে। তবে যেখানেই রোড শো হোক না কেন, সেখানকার নিরাপত্তা এবং রাস্তাঘাটের পরিস্থিতি খতিয়ে দেখে তবেই এই বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবে মোদির নিরাপত্তা বাহিনী। উল্লেখযোগ্য, ভোট ঘোষণার আগেই বাংলায় 6টি সাধারণ জনসভা এবং একটি ব্রিগেড সমাবেশ করেছেন নরেন্দ্র মোদী। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1.5 মাসে অন্তত গোটা 10 জনসভা করবেন তিনি। গেরুয়া শিবিরের সূত্রের খবর, রাজ্যের 5টি সাংগঠনিক জোনের প্রতিটি জোন অন্তত একটি করে মোদির জনসভা পাবে। মোদির পাশাপাশি প্রচারে ঝাঁপাবেন অমিত শাহ সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।